শনি নক্ষত্রে শুক্রের প্রবেশ আজ থেকে, অর্থাৎ শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং শনি এবং শুক্রের সম্পর্ক হবে 28শে এপ্রিল থেকে, অর্থাৎ শনি তার নিজের নক্ষত্র থাকবে 28শে এপ্রিল থেকে। অর্থাৎ শনি শুক্র সহাবস্থান একই নক্ষত্রে সহাবস্থান 28শে এপ্রিল থেকে থাকবে 16ই মে পর্যন্ত। অর্থাৎ শনির নক্ষত্রে শুক্রের অবস্থান কখনো শুভ নয় এবং শনি এবং শুক্র যখন দুটি গ্রহরই একই নক্ষত্রে সহাবস্থান ঘটবে সেটা প্রবলভাবে অশুভ থাকবে 16ই মে পর্যন্ত। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। তার পাশাপাশি বলবো যে এই ধরনের সহাবস্থানের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনা আসে, শর্করা জাতীয় সমস্যা আসে, তাছাড়াও রক্তজনিত কিছু ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রেও কিছু কিছু জটিলতা আসে বা গুপ্তসত্য বৃদ্ধি পায়। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তার পাশাপাশি যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন এই সময়টাকে কিছু বিশেষ ব্যাপারে কিন্তু বিরত থাকবেন বা এই সময় কোনো ফাইনাল করার ক্ষেত্রে আপনারা কিন্তু বিরত থাকবেন, অর্থাৎ 16ই মে পর্যন্ত। কোন কোন রাশির ক্ষেত্রে? মেষ রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি, এই তিনটে রাশির পক্ষে কিন্তু মোটেই শুভ নয়। মেষ, সিংহ এবং তুলা সাবধানতা অবলম্বন করতে হবে তিনটে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি বা কর্মক্ষেত্রে নতুন কিছু ইনভেস্ট করা, এবং যারা জলজ সংক্রান্ত ব্যবসা করেন খাদ্যদ্রব্যমূলক ব্যবসা করেন বা প্রসাধনিকমূলক ব্যবসা করেন, যারা লৌহজাত ব্যবসা করেন বা প্রযুক্তিগত জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, কিছু সাবধানতা অবলম্বন করতে হবে মেষ, সিংহ এবং তুলা রাশি। এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, অপযশ আসতে পারে, কোনো মতানৈক্যে থাকবেন না। পারিবারিক দিক থেকেও সমস্যা আসতে পারে, আপনার স্ত্রীর শারীরিক সমস্যা আসতে পারে এই সময়টায়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার কোনো চিন্তাভাবনা করছেন এই সময়টা বিরত থাকাই শুভ। আজ আবার বিষকুম্ভ যোগ, বিষকুম্ভ যোগ রাত্রি 3:52 পর্যন্ত থাকবে। বিষকুম্ভ যোগও কিন্তু অত্যন্ত অশুভ যোগ। এই যোগে যাদের জন্মগ্রহণ করেন তারা কিন্তু জীবনে কখনো সুখী হয় না, তাদের রোগ ব্যাধি মানসিক অবসাদ লেগেই থাকে এবং এদের জীবনে হচ্ছে এরা কিছু উগ্রতা, হঠকারিতা, তার পাশাপাশি বিশেষ করে পরশ্রী কাতর প্রকৃতি কিন্তু হয়। এদের বিষকুম্ভ যোগের জাতক জাতিকাদের নিচু মন, অর্থাৎ কারোর ভালোটা তারা কিন্তু পছন্দ করে না, এই মানসিকতাও কিন্তু হয়। অর্থাৎ যদি দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছকে বিষকুম্ভ যোগে জন্ম এবং তার জন্মছকে গুরুচণ্ডাল দোষ আছে, বৃহস্পতি রাহুযুক্ত গুরুচণ্ডাল দোষ আছে, সেই জাতক জাতিকা থেকে 100 হাত দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন। অর্থাৎ তাদের মানসিকতা কখনো ভালো হয় না, তারা সারা জীবন একটি নিচু মানসিকতার প্রবণতার কিন্তু শ্রেণীর হয়ে থাকে। অর্থাৎ যাদের বিষকুম্ভ যোগে জন্ম, যাদের জন্মছকে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে,